বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে? আশা করি ভালো আছে। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো টাইটেল দেখে বুঝতেই পেরেছো আজকে আমি কি রান্না করেছি। তো আজকে আমি রান্না করেছি আলু ডাঁটা দিয়ে শিং মাছের ডিমের একটা রেসিপি। তো এই শিং মাছের রেসিপি আমি এত সুন্দর করে কীভাবে আর কি রান্না করলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে, না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তো যারা লাইক দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখো এই রেসিপিটা আমি কীভাবে রান্না করি। তো এখানে আমি নিয়ে নিয়েছি শিং মাছের ডিম। এই দেখছো শিং মাছের ডিম। শিং মাছের ডিম কিন্তু সাধারণত কালো হয়। রুই মাছের, কাতলা মাছের, তারপরে পাঙ্গাস মাছের, এইসব মাছের ডিম কিন্তু আর কি একটু পরিষ্কার হয়। এটা আর শিং মাছের, তারপর মাগুর মাছের ডিমটা একটু কালসে কালসে হয়। তো কীভাবে এত সুন্দর করে রান্না করি সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতেছি। আমার পরিবার আজকে খেয়ে তো খুবই প্রশংসা করেছে, এত মজা হয়েছে। অনেকে পেঁয়াজ দিয়ে ভুনা করে, কিন্তু অবশ্যই একবার ডাঁটা আলু দিয়ে অবশ্যই রান্না করে খাবে, দেখবে দুর্দান্ত স্বাদের হয়। শিং মাছের ডিম যে এত মজা, তা তোমরা যদি রান্না করে না খাও কখনো ভাবতে পারবে না, বুঝতে পারবে না। অবশ্যই বাসায় ট্রাই করবো। তো এখানে প্রায় কয় জোড়া, প্রায় মানে 7-8টা শিং মাছে। তো এখান থেকে শিং মাছের ডিম কিন্তু দুটা আর কি জোড়া জোড়া, খুব সুন্দর লাগতেছে। আর কালারটাও খুব সুন্দর কালো। তো শিং মাছের ডিমটা আমি খুব সুন্দর করে ধুয়ে একটা আর কি ছাঁকনিতে ঝরা দেব, তাহলে শিং মাছের সব পানি, ডিমের সব পানিগুলো ঝরে পড়ে যাবে। তো এখানে চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ ও কাঁচামরিচ। তো আমি তেলের ভিতরে খুব সুন্দর করে শিং মাছটা ভেজে নেবে। এই যে আমার কাঁচামরিচ পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো শিং মাছ। শিং মাছটা ভালো করে ভেজে নিব। ভালো করে ভাজলে কি হয়, শিং মাছে কোনো গন্ধ থাকে না। তো আমি যেভাবে রান্না করব শিং মাছ একটু ডিম একটু গন্ধ থাকবে না। তো অনেকে হাতে আর কি চটকে তারপর শিং মাছ আর কি রান্না করে, কিন্তু আমি এটা খুরচনের সাহায্যে ভালো করে ভেঙে নিব। খুব সুন্দর করে শিং মাছটা আজকে বেগুন না, ডাঁটা তারপরে আলু দিয়ে খুব সুন্দর করে শিং মাছটাকে আজকে আমি রান্না করব। তো এখানে এতটা শিং মাছের ডিম ছিল, তো শিং মাছগুলো কিন্তু সব খাওয়া হয়ে গেছে। তো শিং মাছের ডিমগুলো আজকে আমি ভুনা করতেছি। তো দেখো কীভাবে শিং মাছের ডিমগুলো আমি এত সুন্দর করে ভুনা করছি, বিশ্বাস করবে এত মজা হয়েছে যা ধারণার বাইরে, অনেক মজা হয়েছে। তো আজকে আমি কিন্তু গোশ রান্না করেছি, কিন্তু গোশ আর কি রেখে আমার পরিবারের সবাই আমিও এই শিং মাছের ডিম দিয়ে খেয়ে নিয়েছি। তো এখন একটু পানি দিয়ে দেবো। আমি অনেকক্ষণ আর কি তেলে এই শিং মাছটা কষিয়ে নিয়েছি। তো এখন শিং মাছ না, সরি, শুধু খালি শিং মাছ আর শিং মাছের ডিম হবে। তো প্রায় প্রায় শিং মাছ বলে ফেলছি, অবশ্যই বন্ধুরা বুঝে নেবে আর অবশ্যই আর কি বোঝার চেষ্টা করবে যে আমি এটা শিং মাছের ডিম রান্না করতেছি। তো এখানে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর আদা বাটা দিয়ে দিয়েছি। তো ভালো করে শিং মাছের ডিমটাকে আমি কষিয়ে নেব। শিং মাছ বলতে বলতে শুধু মুখে শিং মাছ এসে পড়ে। তারপরে দিয়ে দিলাম সব ময় মশলা দিয়ে দিয়েছি। তো এখন আমি ভালো করে কষিয়ে নেব সব ময় মশলা ও শিং মাছের ডিমটাকে। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো লবণটা দেওয়ার পরে এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে খুব সুন্দর করে আজকে রান্না করব আলু আর ডাঁটা দিয়ে শিং মাছের ডিম। তারপরে দিয়ে দিলাম আদা বাটা। তো আদা বাটা তো এটা আমি আগেই বলেছি। তো এখন ভালো করে কষিয়ে নিয়েছি। তো একটু তেল বেশি দিবে, কেননা ডিম রান্না করতে একটু তেল বেশি দিলে মাছের ডিমে কিন্তু অনেক টেস্ট হয়। তারপর এখানে ধুয়ে রাখা এই যে আলু আর ডাঁটাগুলো কিন্তু আমি বেশি চিকনও করি না, বেশি মোটা করি না। এই যে এইভাবে কেটে নিয়েছি, তোমরা অবশ্যই এইভাবে কেটে নেবে। বেশি চিকন করলে কিন্তু ডাঁটাটা ভেঙে যাবে, আলুটা ভেঙে যাবে। আর আমি পুরো আস্ত আস্ত ডাঁটা আলু থাকবে, একটু গলবে না। তো এখন দিয়ে দিলাম ধুয়ে রাখা আলু আর ডাঁটা। তো আমার কাছে কিন্তু ডাঁটা অনেক ভালো লাগে। কার কাছে ডাঁটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর কারা কারা শিং মাছ আমার মতো আলু ডাঁটা দিয়ে রান্না করে সেটা অবশ্যই কমেন্টে বলবে। তো অনেকে পেঁয়াজ দিয়ে ভুনা করে, সেটাও মজা লাগে, কিন্তু পেঁয়াজ দিয়ে একসাথ আর আলু ডাঁটা দিয়ে আরেক স্বাদ। তো সব সময় আর কি এক রকম খাবার খেতে ভালো লাগে না। আমি কয়দিন আগে কী মাছ জানি ওটাকে বলে, রুই মাছের ডিম পেঁয়াজ দিয়ে ভুনা করেছি। তো আজকে ভাবছি আমি পেঁয়াজ দিয়ে ভুনা করবো না, আজকে আমি রান্না করব হলো আলু ডাঁটা দিয়ে। তো যেই কথা সেই কাজ। তো সুন্দর করে রান্না করে নিলাম আলু ডাঁটা দিয়ে শিং মাছের ডিম। তো শিং মাছের ডিম কিন্তু অনেক টেস্টি, অনেক মজা। শিং মাছও কিন্তু অনেক ভালো। শিং মাছে যেই তরকারিতে দিবে সেই তরকারির আর কি ঘেরানটাই আলাদা। এত এত আর কি টেস্ট শিং মাছ, ইচা মাছ, এগুলো অনেক ঘেরান।
আর কি অনেক ভালো লাগে। দেখছো কালারটা কি সুন্দর হয়েছে। আর একটা আলু একটা ডাঁটা কিন্তু ভেঙে নাই, সবগুলো কিন্তু আস্তে আস্তে রয়েছে। আর আলু ডাঁটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আর আমি কিন্তু পানি কম দিয়েছি, পানি বেশি দিই নাই, কেন বেশি পানি দিলে কিন্তু ডাঁটাটা আলুটা গলে যাবে, আর যেটা গলে যায় সেটা খেতে কিন্তু ভালো লাগে না। খুব খুব সুন্দর করে দেখছো, খুব সুন্দর করে রান্না করে নিলাম শিং মাছের ডিম আলু ডাঁটা দিয়ে। তো আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দেবো জিরে ফাঁকি না দিলে কিন্তু এর টেস্টটাই আসবে না। ঘরে ধনেপাতা আছে কি ধনেপাতা দেই না, ধনেপাতা দিলে আর কি ভালো লাগে না, কেননা সবজিতে ধনেপাতা দিলে ভালো লাগে আর সব কিছু ধনেপাতা দিলে ভালো লাগে না। যেহেতু এটা আমি ডিম ভুনা করছি, ডিম মাংস তারপরে অন্যান্য খাবারে কিন্তু কি যেটা সবজি ছাড়া ওগুলোতে কিন্তু ধনেপাতা না জিরা দিলে ভালো হয়। তো এখানে আমি দিয়ে দেবো জিরা ফাঁকি। তো দেখছো এখানে কিন্তু ঝোল একটু কম, তো একটু পরে দেবো, আর একটু ঝোলটা শুকাবো। তো দেখছো কি সুন্দর হয়েছে, আর কালারটা হয়েছে কত সুন্দর। আর দিয়ে দিলাম জিরা ফাঁকি দেওয়ার পরে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে গেল। যখন আমি জিরা ফাঁকি দেওয়ার পর খেয়েছি দেখছি অনেক স্বাদ। কেউ তোমরা গরম মশলা অ্যাড করতে পারো, আমি গরম মশলা অ্যাড করি না, কারণ আমি তো মাংস রান্না করতেছি না। অনেকে ডিমে গরম মশলা দেয়, অনেকে দেয় না, যার যার ইচ্ছা। আমার পাশের বাড়িতে বিল্ডিংয়ের কাজ চলতেছে, এই জন্য ঠাস ঠুস আওয়াজ হইতেছে, সকাল আওয়াজ হয়। তো সবসময় আওয়াজটা হয়, এই জন্য ভয়েসটা এখন দিতেছি, কী করবো, ভিডিও তো দিতেই হবে। তো এই দেখো হয়ে গেছে আমার আলু ডাঁটা দিয়ে শিং মাছের দুর্দান্ত রেসিপি। তো কারা 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 এটা খাও অবশ্যই কমেন্টে জানাবে, যারা না খেয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। তোমাদের একটা কমেন্টে কিন্তু আমাকে আরেকটা ভিডিও বানাতে উৎসাহ করে। তোমরা অনেক আপু ভাইয়ারা আমাকে অনেক সুন্দর কমেন্ট করো, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, এত প্রশংসা করার জন্য। তো দেখছো হয়ে গেল আমার আলু ডাঁটা দিয়ে শিং মাছের ডিম। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমার সবাই ভালো থেকো, আমার পাশে থেকো, আমাকে বেশি বেশি সাপোর্ট করো। আর একটা লাইক দিয়ে প্লিজ আমার ভিডিও দেখবা, ভিডিওটা ওনার সাথে শেয়ার করবে। সবাই ভালো থেকো, সবাই আমার পাশে থেকো। আর কোন কোন অঞ্চলে শিং মাছের ডিম খাও না সেটা অবশ্যই কমেন্টে জানাবে। সব অঞ্চলের মানুষ খায়, আর শিং মাছটা তো সব দেশেই খাওয়া হয়। তো দেখছো কি সুন্দর হয়েছে, কালারটা খুবই সুন্দর হয়েছে। সবাইকে আবার বলতেছি আল্লাহ হাফেজ।